প্রিয় বন্ধুগণ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলাপ করতে যাচ্ছি নিজের শান্তির জন্য মাত্র কয়েকটা জিনিস পালন করলে আমরা শান্তিতে থাকতে পারি। যেমন প্রথম ধাপটা হচ্ছে অন্যের সাথে নিজেকে তুলনা না করা, অন্যের সন্তানের সাথে নিজের সন্তানের তুলনা না করা। পাশের বাড়ির একজনের সন্তান, সে অনেক বড় অফিসার হয়েছে। পাশের বাড়ির এক সন্তান, সে বোর্ড স্ট্যান্ড করেছে রেজাল্ট। আমার পাশের বাড়ির একজন মাসে 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ইনকাম করছে, আমি পারি না কেন? মানুষের এত সম্পদ আছে, আমার নাই কেন? আপনি এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন। প্রতিটা মানুষের চিন্তাধারা ভিন্ন, প্রতিটা মানুষের ক্যাপাসিটি ভিন্ন, প্রতিটা মানুষের কাজের ক্ষমতা ভিন্ন। তাই নিজেকে সেরা ভাবুন, অল্পতে খুশি থাকুন। তাহলে আপনার সেই দুশ্চিন্তা, আপনার মনের অশান্তি, এই জিনিসগুলো থাকবে না। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি নিজেকে বড় ভাবুন। আপনি মনে করবেন না এটা আমাকে দ্বারা হবে না, আমি পারবো না, আমার চেয়ে তার বুদ্ধি বেশি, সে পারবে, আমি পারবো না। এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন। আপনার কাছে আপনি সেরা। আপনি ভাবুন, আপনি যা ইচ্ছা করবেন, লক্ষ্য স্থির করুন। আপনি ভাববেন আমি পারবো, আর একজন পারবে না। অন্যকে ফলো করা বন্ধ করুন। নিজের বিবেক, নিজের বুদ্ধি, নিজের চিন্তাধারা দিয়ে নিজেকে আবিষ্কার করুন। আপনার ভিতরে যে প্রতিভাটা আছে, সেই প্রতিভাটাকে কাজে লাগান, পরিশ্রম করুন। প্রিয় বন্ধুগণ, সফলতার জন্য কোনো সিঁড়ি নেই। সফলতা খুব কঠিন জিনিস, এবং যদি আপনি লক্ষ্য স্থির করে, সঠিক চিন্তা করে, সঠিক পদক্ষেপ নেন এবং পরিশ্রম করেন, সফলতা আপনাকে কেউ ঠেকাতে পারবে না। তাই আপনি নিজের ভিতরে যে প্রতিভাটা আছে, সেই প্রতিভাটাকে প্রকাশ করুন, বের করে আনুন এবং সেটাকে উপস্থাপন করুন, সেটাকে কাজে লাগান। তৃতীয় ধাপ, আপনি যেটাই করবেন নতুন ভাবে করুন। আপনি যেটাই করবেন, আজকে না কালকে করব, কালকে না পরশু করব, পরশু না আগামী মাসের প্রথম দিকে শুরু করব, এই চিন্তাটাকে দূর করুন। আপনি লক্ষ্য স্থির করে আজকে শুরু করেছেন, আজকে করতে চাচ্ছেন, আজকেই করবেন। হ্যাঁ, আপনার চিন্তাধারা যদি ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে আপনি একদিন সময় নিন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনি এই জিনিসগুলো ফলো করুন, অবশ্যই আপনাদের সফলতাও আসবে, মনের দুশ্চিন্তাও যাবে, এবং আমার কিছু নাই সেই চিন্তাও থাকবে না। যা আছে তাই নিয়ে সুখে থাকুন, যা আছে তাই নিয়ে চিন্তা করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।